every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ডেইলি লাইফে। তোমাদের আরও একবার অনেক 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 স্বাগত জানাই। আর আজকে হলো স্যাটারডে, আর এখন বাজে ওই 11:30 নাগাদ। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্টে আজকে লুচি, ছোলার ডাল আর সিমুয়ের পায়েস হয়েছিল। আর ব্রেকফাস্টটা জাস্ট ব্যাপক হয়েছিল, মানে সবাই খুব ভালো আনন্দ করে খেয়েছে। যাই হোক, আর এখন পেরে নিয়ে এসেছি, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম না যে গাছের এঁচোড়, এই যে ছোট, যদিও বড় হয়নি। যাই হোক, অনেক পরিমাণে হয়েছে এবার এঁচোড়টা, সেই জন্য পেরে নিয়ে এসেছি। কারণ আমাদের গাছের এঁচোড় প্রত্যেকবার নষ্ট হয়, কেউ খাওয়ার লোক থাকে না। তো এখন করব এঁচোড়ের তরকারি, আর হলো গিয়ে বিউলির ডাল আর নিম বেগুন। আর তারপরে আজকে হলো দোলের আগের দিন। ছোটবেলায় আমরা বলতাম না যে আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। তো আজকে হলো ন্যাড়াপোড়া। আর আজকালকার আমাদের ছোটবেলাটা যেরকম ছিল অন্যরকম ছিল, আর আমার ছেলে বা আজকালকার বাচ্চা, ওদের ছোটবেলাটা পুরো হয়ে গেছে অন্যরকম। ওরা সেই জিনিসগুলো মিস করে বলতে ওরা জানেই না ব্যাপারটা কি। আমরা আমাদের ছোটবেলাটা মিস করি। আমাদের ছোটবেলায় যেরকম পাড়ায় সব বাচ্চা কাচ্চারা মিলে আমরা একসাথে যেরকম আনন্দ করতাম, সেই বুড়ির ঘর বানিয়ে তারপর সেগুলোকে পোড়ানো, স্পেশালি আলু মাখা, সেই রিংয়ের মধ্যে আলু ভরে তারপর টমেটো ঢুকিয়ে বেগুন দিয়ে আলু মাখা, সেটা পুড়িয়ে খাওয়া বুড়ির ঘরে। মানে সেই দিনগুলো আজও মিস করি। আর বিয়ের পর থেকে তো খুবই মিস করি, কেন বিয়ের আগে অবধি আমাদের পাড়ায় এখন মনে হয় না হয়, কারণ যারা আমাদের এজের যারা ছিল সবাই বড় হয়ে গেছে, সবারই বিয়ে হয়ে গেছে। তা আর আজকালকার বাচ্চারা খুব একটা দেখা যায় না, সচরাচর হয়। আর এই দিকে আমাদের এই পাড়ায় বা এই আশেপাশে খুব একটা হতে দেখি না। কিন্তু আর এত বছর আমি করতে চাইনি, যেহেতু আমার ছেলে ছোট ছিল, ওকে নিয়ে কিভাবে কি করব বুঝে উঠতে পারিনি। আর কিন্তু এই বছর আমি উদ্যোগ নিয়েছি যে নিজেই ছোট করে বানাবো, যেহেতু বাড়ির মধ্যে, বাগানের মধ্যে। আর এত পাতা, সেই পাতাগুলোকে করব কি। আর ছোটবেলায় মা বলতো যে ন্যাড়াপোড়া হয় নাকি এই শীতের শেষে, মানে সারা শীতকাল ধরে যে পাতাগুলো ঝরে ঝরে পড়ে, সেগুলো নাকি পোড়ানোর জন্যই এটা করার রীতি প্রচলন হয়ে এসছে। তো যাই হোক, যাই রীতি থাক না থাক, আনন্দ তো প্রচুর পরিমাণে হয়। তা ছেলেকে নিয়ে আজকে করব বিকেলবেলা ন্যাড়াপোড়া। তো তোমরা দেখতে থাকো। অনেক কাজ আছে এখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকলেই মানে দেরি করে ঘুম থেকে উঠি, অত সকালে ওঠার প্রয়োজন হয় না, আর যার জন্য দেরি হয়ে যায় সব কাজে। ওই জন্য টিফিনই করলাম আমরা 10:30 পৌনে 11টার দিকে। তাহলে চলো ঝটপট রান্নাটা করে নিই, এরপরে অনেক কাজ আছে। আর আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই রান্নাবান্নাও দেরি। তো যাই হোক, তাড়াতাড়ি কাজ বাজ করে তারপরে যাব ওই দিকে বুড়ির ঘর বানাতে। তো চলো দেখতে থাকো আমার সাথে। তো এখন বাজে 1:45, আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো এই রান্না করে বেরোলাম। এখনই চলে যাব বাগানে, কি করতে, বুড়ির ঘর বানাতে। চলো আমার সাথে। আর এই যে এদিকে ওর ঠাম্মি এখানে বসে বসে মাটি দিয়ে বুড়ো বুড়ি বানাচ্ছে। এই যে বাগানে চলে এসেছি। এই যে এত পাতা পোড়ানো যাবে না, এখান থেকে কিছু পাতা পোড়াবো। কেন এত পাতা বাড়ির ভেতর যদি একসাথে আগুন দিয়ে দিই তাহলে আবার অসুবিধা হতে পারে। হ্যাঁ, বাড়ি পুরো পুড়ে যাবে। ধরো এটা। হ্যাঁ, এটা হলো আমাদের নতুন ট্রাইপড। তাই। এই দেখেন। আর এই যে
এই যে ডালগুলো ছোট ছোট করে কাটিয়ে রেখেছি আমাদের যে বাড়িঘর পরিষ্কার করে তাকে দিয়ে। আর সে বলেছিল যে এই বুড়ির ঘরটা বানিয়ে দেবে, আমি বারণ করেছিলাম যে না, নিজের হাতে বানাবো, যাতে আমার ছেলে শিখতে পারে। এগুলো তো শেখাতে হবে বাচ্চা কাচ্চাকে, বাঙালি রিচুয়ালস। আমরা যদি না শেখাই তাহলে ওরা কীভাবে শিখবে? তো দেখতে থাকো কীভাবে বানাই। এই যে ফাইনালি আমাদের বুড়ির ঘর রেডি হয়ে গেছে। ছোট করেই করলাম, আর ওখানে যত এক্সট্রা পাতা ছিল জ্বালিয়ে দিয়েছি, কেন বাড়ির মধ্যে তো বেশি বড় করে করলে ওরা অসুবিধা হয়। অরিক মানে আগুনে ফু দিচ্ছে, চলে আয়, শাবলটা নিয়ে যেতে হবে। আর বুড়ো বুড়ি দেখাচ্ছি, দাঁড়াও, তোমাদের বুড়ো বুড়িও আছে। কোথায় আমাদের বুড়ো বুড়ি? তুলসী তলায়। দেখাও অরিক বুড়ো বুড়ি কোথায়? ওই যে অরিকের ছামি বানিয়েছে বুড়োস অ্যান্ড বুড়িস। চলো এবার স্নান করব। দেখো আমার অবস্থা কি অবস্থা। এবার স্নান করব, স্নান টান করে খেয়ে দে, আর দেখা হচ্ছে বিকেলে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন অলরেডি বেজে গেছে 6:45। আর এই দেখো পাথর মারে না ওর মধ্যে, কি ওর মধ্যে পাথর মারে না কি কেউ? এগুলো করে না। এই অরিকে দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর ওই যে আমাদের বুড়ির ঘর রেডি, ছোট করে বানিয়েছি যেহেতু বাড়ির মধ্যে বেশি বড় বানাইনি। তাহলে বুড়ির ঘর আর একটু পরেই আমরা পোড়াবো। তার জন্য আমাদের আলু নিয়ে আসতে হবে, আলু আর টমেটো আর বেগুন, এই 3টে জিনিস ভেতরে রেখে দেবো, তাই তো? এগুলো এরকম করে না দুষ্টুমি না। আর এই দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই যে কি সুন্দর কুড়ি এসছে, দারুণ ছোট্ট ছোট্ট গোলাপ ফোটে এই গাছটাতে। এখন গরমে ঝলসে গেছে, নাহলে আরো সুন্দর সুন্দর হয়। ওর মধ্যে তো এখনো আগুন রয়েছে বাবা, সেই দুপুরবেলা এর মধ্যে এটা পুড়িয়েছিলাম, এখনো আগুন আছে। আর এই বাগান না প্রচুর মশা। চল তো তোকে ফুল প্যান্টটা পরিয়ে দিই, চল চল ফুল প্যান্ট পরিয়ে নিয়ে আসি তোকে, হেভি মশা বাগানে। আর ওই যে অরিক, ওই যে অরিক ফুল প্যান্ট পরে ন্যাড়া পোড়া চারপাশে ঘুরপাক খাচ্ছে। সেই 4টে থেকে শুরু হয়েছে, পোড়াও পোড়াও পোড়াও। আমি বলছি দাঁড়া, আগে সন্ধ্যা হোক তারপরে করব। তার তো হচ্ছে না, এখনই শুরু করেছে দুষ্টুমি। একটু সন্ধ্যা না হলে ভাল লাগে? কি দুষ্টুমি করছে দেখো।
এরকম করে না। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিই আমাদের গাছে কীরকমভাবে কাঁঠাল হয়েছে। দাঁড়া, গাছে কাঁঠালটাকে দেখিনি। এই যে এখান থেকে শুরু হয়েছে একদম ওই ওপরের ডাল অবধি, ওখানেও কাঁঠাল হয়েছে। এটা তো গেলে একটা গাছের কাঁঠাল, আরও সামনে ওই গাছটাতেও আরও কাঁঠাল হচ্ছে, সেটা আরেকদিন দেখাবো। আর আমাদের সামনের বাড়িও এই যে বুড়ির ঘর বানাচ্ছে, ওই যে ওরাও বানাচ্ছে বুড়ির ঘর। যে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। কি করছো রাস্তার মধ্যে? এরকম দৌড়াদৌড়ি করে না, গাড়ি আসছে, একটু সাইডে দাঁড়াও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদের বুড়ো বুড়িকে নিয়ে ভেতরে বসিয়ে দিই। আর একটু পরেই এটা জ্বালিয়ে দেবো। আর এখন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আলু, টমেটো, ফাইনালি আমাদের আলু পোড়া বেরিয়েছে। তাই তাহলে মনে হয় 3টে আলু দেওয়া হয়েছে। এই যে আলু নিয়ে এসছে অরিকে বাবা, আমার খেয়াল ছিল না কটা আলু। আর আলু মাখা যাই হোক আর না হোক, এই যে আমি আলু কাবলির জন্য আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ছোলা সমস্ত কিছু করা হয়ে গেছে। তাই এগুলো দিয়ে এখন, এই যে তেঁতুলগোলা, এগুলো দিয়ে এখন আলু কাবলি বানাবো আর খাবো, তারপরে আবার কথা বলবো। গুড ইভিনিং গাইস। আর এখন অলরেডি বেজে গেছে রাত 8টা। সারাদিন অনেক হাঁটাঘাটনি গেল আর খুব এনজয় করলাম। আজকে প্রথমবার আমাদের বাড়িতে নেড়াপোড়া করলাম। তো যাই হোক, এই অরিক আর অরিকের বন্ধুরাও এসেছিলো, ওরাও খুব এনজয় করলো, সমস্ত খাওয়া দাওয়া হলো, হয়ে ওরা এই জাস্ট বেরিয়ে গেল এখান থেকে। তা অরিকও ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর আজকে ভিডিওটা বেশি বড় করতে পারবো না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো। টিল দেন, বাই বাই।